নির্বাচন নিয়ে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপির কোনো সংশয় নেই। আপনি কি কোনো সংশয় দেখেন কিনা, কি বলবেন, বা কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? দেখেন, ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন যে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা সেইটা প্রতিষ্ঠার প্রশ্নে অপরিহার্য। আগামী দিনের নির্বাচনটা অপরিহার্য, সুতরাং এটা নিয়ে কোনো সংশয় বা শঙ্কা থাকার কথা না। যদিও কোনো কোনো রাজনৈতিক দল বলছে নির্বাচন নিয়ে তারা সংশয় প্রকাশ করছেন, তারা বলছে যে আপনার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, স্বচ্ছ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, যেটা বিএনপিরও দাবি। এবং আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, এখন ঐতিহাসিক ভালো নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এবং আমরা বিএনপি সরকারকে সুষ্ঠু নির্বাচন করার পক্ষে যা কিছু করার প্রয়োজন আমরা সব কিছু আন্তরিকভাবে এবং অঙ্গীকারাবদ্ধ যে সব কিছুই আমরা অঙ্গীকার পূর্ণ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, আমাদের ফ্যাসিবাদের পরাস্ত ফ্যাসিবাদকে আপনার চিরতরে পরাজিত করবার স্বার্থে আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে। যে সমস্ত দল বলছে যে পিআর পদ্ধতিতে করতে হবে, কোনো কোনো দল বলছে যে সংস্কারের কাজ, যেটা আমাদের ঐক্যমত কমিশন, যে 15টি বিষয়ে ঐক্যমত কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বৈঠক হয়েছে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেইগুলোকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে সংসদ ছাড়া এই আমাদের যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, আমরা যেসব বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি, এইসব বিষয়ে আইনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে গেলে আপনাকে সংসদে সেটা করতে হবে। সুতরাং বিএনপি এবং অন্য বিএনপি যেহেতু লার্জেস্ট রাজনৈতিক দল, তারা অঙ্গীকার করছে এবং বলছে যে অবশ্যই যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি এগুলো আগামী 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে এগুলো ইমপ্লিমেন্ট করা হবে। এবং যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো বলা হয়েছে যে নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে পিপল উইল জাজ, যে মানুষ কোনটা চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই